नमस्कार बंधुरा चंदना रान्नाघरे स्वागत। देखुन आमी आजके आमेर मालपोया भाजছি। हाँ এই যে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এখানে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে রস করছি। তার মধ্যে মৌরি আর এলাচ দানা থেতো করে দিয়ে দিয়েছি। আর এই যে গোলা দেখছেন, এই যে আতপ চাল, ময়দা, দুধ আর মৌরি আর চিনি। আচ্ছা এই দেখুন আমি এক হাতা ছেড়ে দিলাম। আঁচটা ছোট কড়াই আছে। প্রথমে তেলটা গরম করে নেবেন, তারপরে দেবেন। দেখুন কেমন সুন্দর ফুলে যাবে। আর এই যে দেখছেন এই যে রসটা হচ্ছে, এই রসটার মধ্যে আর একটু জাল হবে। তারপরে আমি মালপোয়াগুলো দিয়ে চুবিয়েই এপিটোপিট নেড়ে চেড়ে মানে 1 মিনিটে এপিটোপিট করেই আমি তুলে নেব। হ্যাঁ, ততক্ষণ এইটা ভাজা হোক। দেখুন এই গরম এই যে মালপোয়া এগুলো ভাজছে, এগুলো এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, রসটা কিন্তু মানে উনুনে রেডি হয়ে গেলে উনুনটা দেখছেন চিটচিট রস হবে না, কিন্তু 2-4 মিনিট ফুটিয়ে নিতে হবে চিনি আর জল দিয়ে। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজছি না, এইটা আমি সর্ষের তেল আর ঘি দিয়ে ভাজছি। আর একটা কথা আপনাদের বলি, আপনারা যদি এই মালপোয়াটা চওড়া করে খেতে মানে বড় খেতে চান, তাহলে কিন্তু ফ্রাই প্যানে ভাজতে হবে। হ্যাঁ, তাহলেই চওড়া হয়ে যাবে। দেখছেন এইরকম মালপোয়া হবে। এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। ঠিক এইরকম ভেতরটা এরকম ফুসফুসে হবে। হ্যাঁ, ফুসফুসে হবে। আচ্ছা এই রসটা হয়ে এসছে। হ্যাঁ, এইবার আমি কি করব, রসটা অফ করে দেব। দিয়ে এই যে মালপোয়া দেখছেন ছেড়ে দিলাম। ততক্ষণে আমি এই যে গোলা দেখছেন এরকম একটু ভারী গোলা হবে, যেহেতু এটা চালের, সেহেতু একটু গোলাটা ভারী করে দিতে হবে। 1 কাপ চালের গুঁড়ো দিলে 1 কাপই ময়দা দিতে হবে, 1 কাপই দুধ দিতে হবে, 1 কাপ আমের গুঁড়ো দিতে হবে, 1 কাপ নারকেল করে দিতে হবে, আর 3 চামচ চিনি দিতে হবে। আঁচটা প্রথমে আগে গরম করে নেবেন। তারপরে আমার মালপোয়া রেসিপি অনেক আছে, শুধু এখানে আমের পাল্পটা অ্যাড করতে হবে, দেখে নেবেন আপনারা। এই যে দেখছেন এই উল্টিয়ে দিলাম। হ্যাঁ, উল্টিয়ে দিলাম। এখন আমি কি করব, এখন দেখুন এই যে এই একটা করে ভাজবো আর রসে চুবাবো। দেখুন এটা আর এর মধ্যে রসে রাখার দরকার নেই। এই আমি তুলে নিলাম, এই তুলে নিলাম, এই তুলে নিলাম, এই তুলে নিলাম। হ্যাঁ, এবার আমি আপনাদের দেখাবো এইটা কেমন সুন্দর হয়েছে। দেখুন আমি একটা চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন রস টইটুম্বুর হয়ে গেছে। হ্যাঁ দেখুন আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন কেমন রসালো, একদম
হাত দিয়ে ধরা যাবে না, এত নরম। হ্যাঁ, এইভাবে আপনারা মালপোয়া করবেন। হ্যাঁ, একটু কড়া করে লাল করে ভাজবেন। হ্যাঁ, তাহলে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। হ্যাঁ, আমি এটার মধ্যে চুবিয়ে দিলাম। আমি এখন একটা করে ভাজবো আর সব চুবিয়ে দেব। দেখুন কেমন সুন্দর হয়েছে মালপোয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমি মালপোয়া তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, অল্প তেলে ফ্রাই প্যানে কীভাবে আমি এটা আস্তে আস্তে করলাম। হ্যাঁ, এটা কিন্তু শুকনো মুখেও খাওয়া যাবে, আবার রসে চুবিয়েও খাওয়া যাবে। হ্যাঁ, দেখুন আমি দেখাচ্ছি। স্লিপারি হয়ে গেছে। দেখুন এই যে মালপোয়া দেখছেন, এটা রসে চুবিয়েও খেতে পারবেন আর শুকনো করেও খেতে পারবেন। এই রসটা এখনও বাকি আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই দুটো আরও কড়া করে শুকনো খাবো। হ্যাঁ, যারা শুকনো ভালোবাসে তারা খাবে। দেখুন এই রসের ভেতরে আমি এই 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে আমি এতটা রস করে কতগুলো আমি ভিজালাম। হ্যাঁ, আচ্ছা আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসে ভেজে মালপোয়া, এখানে আমি রস দিয়ে দিলাম। ব্যাস, দেখুন কেমন সুন্দর হয়েছে। প্রত্যেকটা সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম রসে টইটুম্বুর। দেখুন এই দেখুন একদম নরম। এরকমভাবে কেটে কেটে আপনারা খেতে পারবেন। এবং প্রত্যেকটা দেখুন হাতে নিলে একদম প্রত্যেকটা সুন্দর হয়েছে। এইভাবে রসের মালপোয়া, বিশেষ করে আম দিয়ে রসের মালপোয়া আপনারা সবাই তৈরি করবেন।